সুপ্রিয় দর্শক, মাই টিভির নিয়মিত আয়োজন কেউ দেখে নাই আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাকিব হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, মহামারী করোনা কালেও নিরাপদে আছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমাজের অনিয়ম, অবিচার, দুর্নীতি সহ ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা সে সকল ঘটনা যা কিনা কেউ দেখে না, আবার কেউ বা দেখেও দেখে না। যানজট রাজধানীবাসীর নিত্য সঙ্গী। প্রায় প্রতিদিনই দীর্ঘ সময় বসে থাকতে হয় যানজটে। প্রতিটি সিগন্যালই পরিচালিত হচ্ছে সনাতন পদ্ধতিতে। সিগন্যাল বসানো স্বয়ংক্রিয় সিগন্যাল বাতিগুলো কার্যত প্রায় অচল। প্রতিনিয়ত রাস্তায় বাড়ছে যানবাহনের চাপ, ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আজ আমরা যানজটের নানা চিত্রই তুলে ধরবো আপনাদের সামনে। রাজধানী ঢাকা বিশ্বের ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে অন্যতম। ৩০৬ বর্গ কিলোমিটার আয়তনের এই শহরটিতে প্রায় ২.৫ কোটি লোকের বসবাস। জনসংখ্যার বিচারে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের ৭ম বৃহত্তম শহর ঢাকা। প্রতিনিয়তই বেড়ে চলেছে জনসংখ্যার ঘনত্ব, তবে বাড়ছে না রাস্তাঘাট। জনসংখ্যার আধিক্যের পাশাপাশি রাস্তাঘাটের অপ্রতুলতার কারণে প্রতিনিয়তই রাজধানীতে তৈরি হচ্ছে যানজট। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শহরের প্রধান সড়কগুলোতে যানজট যেন লেগেই থাকে। কখনো কখনো যানজটে থমকে যায় স্বাভাবিক জীবনযাত্রা। ঘন্টার পর ঘন্টা সিগন্যালে পড়ে নষ্ট হয় মানুষের কর্মঘণ্টা। ত্রিশ থেকে ৪০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে ১.৫ থেকে ২ ঘন্টা। যেমন এখান থেকে আসি বিজয় সরণি থেকে আধা ঘন্টা হয়ে গেল। বিজয় সরণির সিগন্যালটা পড়লেই আপনার মধ্যে আধা ঘন্টা বসে থাকতে হয় বেশি হলে। মেলা দামে করি কত সিঙ্গেল ১০ মিনিট ১৫ মিনিট ২০ মিনিটও যায়, আধা ঘন্টাও যায়। সকালবেলা মিরপুরের উদ্দেশ্যে রওনা দিছি নিউ মার্কেট, ভাইয়া আমি বাসে উঠছি, আমার নিউ মার্কেট যাইতে ৩ ঘন্টা লেগে গেছে। অনেক সময় দেখা যাচ্ছে ১ ঘন্টার জায়গায় 2 ঘন্টা পর্যন্ত লেগে যায়। উবারে আপ ডাউন করলে যে জায়গায় ১ থেকে ১.৫ ঘন্টা লাগে ওই জায়গায় ২-২.৫ ঘন্টা পার হয়ে যায়। ৪ ঘন্টার মধ্যে প্রায় ১.৫ ঘন্টা চলে যায় জ্যামে। এই জ্যামের জন্য কাজের যে কি পরিমাণ আর তেল যে কি পরিমাণ ক্ষয় হয়, এই যে চলে আমরা এটা বুঝতেছি হারে হারে। রাজধানীর 0 পয়েন্ট থেকে শুরু করে পুরান ঢাকা, গুলিস্তান, ফার্মগেট, মহাখালী, মিরপুর, গুলশান, বনানী, উত্তরা, বিজয় সরণি সহ অধিকাংশ এলাকার চিত্র প্রায় একই। গুলিস্তান থেকে মিরপুর ১ নম্বর রাস্তা সর্বোচ্চ ৪০ মিনিটের, এখানে লাগে ২.৫ ঘন্টা ৩ ঘন্টা লেগে যায়, হয়ে যায় অনেক সময়। জ্যামের কারণে তো আমাদের কর্মঘণ্টার প্রায় 1/3 সময় নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের খুব দুর্ভোগ পোহাইতে হয়। তো দুটা সিগন্যাল একত্রে ছাড়লে ওই রাস্তা জাম এই রাস্তা জাম থাকে। এই জন্য প্রত্যেকটা সিগন্যালই বামের রাস্তা ক্লিয়ার রাখা উচিত। সিগন্যাল আসলে মেনটেন হয়ে গেলে ৪টা-৫টা রোড থাকে, তো একটার পর একটা ছাড়ে, দেখা যায় যে এখানে অনেক লম্বা সময় আমাদের দেরি করতে হয়। প্রপার মেনটেনটা করা হচ্ছে না মূলত। যদি ট্রাফিক সিগন্যালটা যদি প্রপার মেনটেন করে তাহলে মনে হয় যানবাহনটা এরকম ঠিক হবে। যত্রতত্র গাড়ি পার্কিং, রাস্তা খোঁড়াখুড়ি, ফুটপাত দখল, রাস্তার দুই পাশে ভ্রাম্যমাণ দোকান, এমনকি সনাতন সিগন্যাল ব্যবস্থার কারণেই রাজধানীতে যানজট স্থায়ী রূপ নিয়েছে বলে মনে করছেন বুয়েটের অধ্যাপক, যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর মিজানুর রহমান। আমাদের ঢাকা শহরের আসলে যেই কন্ডিশন, আমাদের বড় বড় সব ইন্টারসেকশনেই আপনার ভলিউম ক্যাপাসিটি রেশিও 1-এর থেকে অনেক বেশি, যে কারণে আপনারা দেখবেন যে যেই পরিমাণ ট্রাফিক একটা সিগন্যালে জড়ো হচ্ছে, ট্রাফিকের আমরা যে গ্রিন টাইমটা দেই, সেই গ্রিন টাইমে আপনার যত ট্রাফিক আমরা ক্লিয়ার করতে পারি, দেখা যায় যে তার থেকেও অনেক বেশি ট্রাফিক আপনার টেইল ব্যাক হিসেবে আপনার ওয়েট করতে থাকে।
বিশ্বের কাছে বাংলাদেশ যেমন পরিচিত উন্নয়নের রোল মডেল হিসেবে, তেমনি মাঝে মধ্যে নানা সমীক্ষায় বাংলাদেশকে পড়তে হয় বিপাকেও। নাম্বিও নামক এক গ্লোবাল ডেটাবেজের সমীক্ষায় 2019 সালে বাংলাদেশকে দেখানো হয়েছে সর্বাধিক যানজটের শহর হিসেবে। কেন এই যানজট, জানাবো সে কথা, তবে তার আগে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যেমনটি বলছিলাম, গ্লোবাল ডেটাবেজের সমীক্ষায় 2019 সালে রাজধানী ঢাকাকে চিহ্নিত করা হয়েছে সর্বাধিক যানজটের শহর হিসেবে। এর আগে পরপর ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়, 2016 সালে ঢাকার অবস্থান ছিল তৃতীয়। এই সমীক্ষায় স্পষ্ট যে প্রায় প্রতিনিয়তই বেড়ে চলেছে রাজধানী ঢাকার যানজটের পরিমাণ। কেন এই যানজট, চলুন দেখে আসি। রাজধানীর শাহবাগ এলাকার চিত্র এটি। প্রতিদিন এই পথে চলাচল করে কয়েক লক্ষ যানবাহন। সিগন্যালগুলোতে তৈরি হয় দীর্ঘ যানজট, পথচারীদের পড়তে হয় নানা বিপাকে। প্রতিটি সিগন্যালেই রয়েছে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি, তবে তা দীর্ঘদিন থেকেই অচল। যানবাহন নিয়ন্ত্রণ হচ্ছে ট্রাফিক সার্জেন্টদের হাতের ইশারায়। হঠাৎ করেই চলন্ত গাড়ির সামনে দাঁড়িয়ে যেতে হয় তাদের। বিশ্বের কোনো উন্নত দেশে এভাবে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণের কোনো উদাহরণ নেই। ক্যামেরার সামনে কিছুই বলতে রাজি না হলেও নিজেদের দুঃখ কষ্টের কথা কেউ দেখে কেউ দেখে না টিমের কাছে এইভাবেই তুলে ধরেন কর্তব্যরত এক সার্জেন্ট পুলিশ। যারা রাস্তায় চলবে তারা যদি এর ব্যবহারটা না বুঝে তাহলে যে লাউ সেই কদু হয়ে যাবে। আপনি সব কিছুই আপগ্রেড করছেন, কিন্তু যারা পরিবহন নিয়ে যারা রাস্তায় বাজে তাদের তো কোনো আপগ্রেডেশন হচ্ছে না। তা আপনি এখানে ডিজিটালি দেন আর মহাকাশীয় সূত্রই লাগান, কোনো কাজ হবে না। বাংলাদেশে আমি আজ 22 বছর ধরে চাকরি করছি, তো বহুত পরিকল্পনা বহুত কল্পনা করা হয়েছে, কিন্তু পরিশেষে সবই নষ্ট হয়ে যায়। যখন জবে ঢুকছি তখনও ম্যানুয়াল দেখে আসছি, আজ 22 বছরে এখনও ম্যানুয়ালই চলছে। হয়তো নেক্সট জেনারেশন আসলে তারা এই সুবিধাটা পাবে। একই চিত্র 0 পয়েন্টে। এখানে সিগন্যাল বাতি রয়েছে, তবে নেই কোনো কার্যকারিতা। একইভাবে হাতের ইশারায় যানবাহন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা। কর্তব্যরত সার্জেন্ট জানালেন, দীর্ঘ 2 বছরের অধিক সময় ধরে অকেজো এখানকার সকল সিগন্যাল বাতি। বিষয়টি বারবার কর্তৃপক্ষের নজরে আনা হলেও কোনো সমাধান পায়নি তারা। এখানে প্রতিটা সিগন্যাল লাইটই নষ্ট, বাধ্য হয়ে আমরা আমাদের ম্যানুয়াল দিয়ে কাজ চালাচ্ছি, হাত দিয়ে সিগন্যাল ধরে এইভাবে আমরা কাজ করি। আমাদের একটু কষ্ট বেশি হয়, কোনো কোনো জায়গায় সিগন্যাল একটা ভাঙ্গে ঝুলে আছে, এটাও দেখবেন। পাবলিকের মাথার উপর কখন যে পরে এই আমরা এটা অনেকবার ওয়ার্ল্ডে বলছি, যেটা মাথার পথে পড়বে জেলটা থেকে ওদেরকে আসতে বলেন, নিয়ে যেতে বলেন, নাই কোনো খবর। আমি এই জায়গায় 1 বছর, আমি 1 বছর থেকেই দেখতেছি। হ্যাঁ, এর আগেও নষ্ট ছিল। এবার যেতে চাই অন্যতম ব্যস্ত এলাকা বিজয় সরণিতে। এখানে রয়েছে 4 রাস্তার মোড় সম্বলিত একটি ব্যস্ততম ক্রসিং। এই পথ দিয়ে চলাচল করে গুলিস্তান, ফার্মগেট, মিরপুর, গাবতলী, মহাখালী, ঢাকা ক্যান্টনমেন্ট এবং উত্তরা সহ তেজগাঁও অঞ্চলের যানবাহনগুলো। এই সিগন্যালেই প্রথম ধাপে পরীক্ষামূলক চালু করা হয় আধুনিক রিমোট কন্ট্রোল দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা। কিছুদিন যেতে না যেতেই ব্যর্থ হয়ে যায় এই প্রচেষ্টাও। মাঝখানে বর্ষাকালে যখন বৃষ্টির পানি জমে, এই এলাকাটা পানি জমার পর থেকেই আপনার দেখা গেল যে অটোমেশনটা আর কাজ করতেছে না।
এবং লাইটিংয়ের যে সিস্টেমটা, কোনো লাইট জ্বলে কোনোটা জ্বলে না। আমরা চেষ্টা করে রিমোট কন্ট্রোল দিয়ে কাজ করতে পারি নাই, এবং আমরা যারা এইটার সাথে কাজ করে সম্পৃক্ত, যারা এইগুলোকে সবসময় রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে, তাদেরকেও বারবার আমরা মেসেজ আদান প্রদান করেছি। তারাও চেষ্টা করছে, কিন্তু কি কারণে যে আসলে এটা ঠিক করা সম্ভব হয় নাই, যার পর থেকে আমরা এখন ম্যানুয়ালি চালাইতে হচ্ছে। একই চিত্র রাজধানীর কারওয়ান বাজার, শাহবাগ, গুলিস্তান, বাইতুল মোকাররম, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, গুলশান সহ রাজধানীর অন্যান্য সিগন্যালগুলোরও। সিগন্যাল বাতি আছে, নেই কার্যকারিতা। নগরীর কয়েকটি প্রধান সড়ক ঘুরে দেখা যায় সিগন্যাল বাতিতে লাগানো হয়েছে বিজ্ঞাপনের ব্যানার। কোথাও কোথাও আবার ধুলো পড়ে জমেছে বালির স্তর, ভেঙে পড়েছে ল্যাম্পপোস্টও। ট্রাফিক সিগন্যাল সম্বলিত চিহ্নগুলো ঢাকা পড়েছে ময়লা আবর্জনা সহ বিজ্ঞাপনের ভিড়ে। যে গুটি কয়েক সিগন্যাল বাতি সচল রয়েছে সেখানেও মানা হচ্ছে না বাতির সংকেত। ট্রাফিক পুলিশের বাঁশি, প্লেকার্ড, এমনকি হাতের ইশারায় ট্রাফিক ব্যবস্থা সচল রাখার চেষ্টা করছেন ট্রাফিক পুলিশ। ট্রাফিক নিয়ন্ত্রণের এমন ব্যবস্থায় হতাশ সাধারণ মানুষও, কেউ কেউ আবার বিব্রত হচ্ছেন চলতি পথে। ডিজিটাল লাইটটা যখন চলে তখন আমি যখন ড্রাইভ করি, আমার বাচ্চা বলে যে বাবা রেড লাইট জ্বলছে, তুমি চালাচ্ছ কেন? কারণ আমি তাকে অ্যান্সার দেওয়ার কোনো জায়গা নাই। রাজধানীতে সিগন্যাল বাতি সক্রিয় করা না গেলেও প্রথমবারের মতো হাতে তোলা নীতির অবসান হতে যাচ্ছে রংপুরের কয়েকটি ব্যস্ত সড়কে। রংপুরকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ট্রাফিকের ডিজিটাল পদ্ধতি চালুর সিদ্ধান্তের কথা জানান রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান। এখানে আমরা একটা মেট্রোপলিটন পুলিশ যারা ট্রাফিক বিভাগ তাদেরকে এই দায়িত্ব দেওয়া আছে। আমরা টেকনিক্যালি সাপোর্ট দিচ্ছি, আর ওনারা ডিরেকশনটা ওনারা দিচ্ছে যে কোন কোন জায়গায় ডিজিটাল ট্রাফিক সিস্টেম দরকার। তা আধুনিকায়ন আস্তে আস্তে তথ্য প্রযুক্তির ব্যবহারে দেশ এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে রংপুর পিছিয়ে থাকবে কেন? সিগন্যাল বাতি আছে, নেই কার্যকারিতা। ট্রাফিক আইন অনুযায়ী লাল বাতি জ্বললে থেমে যাওয়া আর সবুজ সংকেতে এগিয়ে যাওয়ার কথা, কিন্তু বাস্তবের চিত্র পুরোটাই উল্টো। জানাবো সেসব কথা, তবে তার আগে নিয়ে নিচ্ছি আরো একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। আবারও ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যেমনটি বলছিলাম, ট্রাফিক বাতি আছে, নেই কার্যকারিতা। ট্রাফিক আইন আছে, নেই এর সঠিক প্রয়োগ। বিশ্বব্যাংকের অর্থায়নে 2009 সালে রিমোট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ চালু করা হয় দেশের বিভিন্ন সিগন্যালে, কিন্তু বাস্তবে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। চলুন দেখে আসি কি হাল। বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা আরবান ট্রান্সপোর্টের আওতায় 2005 সালে রাজধানীর 59টি সড়কের মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপনের কাজ শুরু করে সরকার। শেষ হয় 2009 সালে। বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি চালু হওয়ার 2 বছরের মাথায় তা অকার্যকর হয়ে পড়ে। এই ডিজিটাল লাইট ট্রাফিক সিগন্যালের এগুলো স্থাপন করা হয়েছিল, তো এর সুফল হিসাবে আমরা সিগন্যালগুলো খুব সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি। কিন্তু ইদানিং কিছু কিছু ক্ষেত্রে এই সিগন্যাল বাতিগুলো কিছুদিন যাওয়ার পরে এগুলো বিকল হয়ে যাচ্ছে, এতে করে পরবর্তীতে আমাদের অধিকাংশ সময় ম্যানুয়ালি চালাইতে হয়। এবার ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক চিত্র নিয়ে কথা বলতে চাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের সাথে। জানতে চাই কিভাবে এবং কবে নাগাদ যানজট নামক দুর্ভোগ থেকে মুক্তি পাবে রাজধানীবাসী। কেউ দেখে কেউ দেখে না টিমের এবারের গন্তব্য বাংলাদেশ পুলিশ কন্ট্রোল রুমে। কথা হয় শাহবাগ জোনের ট্রাফিকের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার নুরুন নবীর সাথে। গত কয়েক বছর ধরে আমাদের সিগন্যাল বাতি
গুলো অকেজো হয়ে পড়ে আছে। তো এখানে ট্রাফিক ব্যবস্থাপনা সম্পূর্ণরূপে কয়েকটা জায়গায় এখনও ডিজিটাল সিগন্যাল বাতি আছে এবং মেজরিটি জায়গায় নাই। এই জায়গাগুলোতে আমরা মানে ম্যানুয়াল সিগন্যালিং ব্যবস্থা যেটাকে বলে আমাদের পুলিশ ফোর্স মানে ম্যানুয়ালি এই কাজটা কন্টিনিউ করছে। মেরিটসও আছে, এটা ডিমেরিটসও আছে, কারণ রাস্তার সিচুয়েশন সকাল বিকাল সবসময় চেঞ্জ হয়। তিনি জানান সনাতন পদ্ধতিতে ট্রাফিক নিয়ন্ত্রণে প্রতিদিনই নানা সমস্যার সম্মুখীন হতে হয় তাদের, তবে খুব শীঘ্রই এই পরিবর্তনের বিষয়ে আশাবাদী পুলিশের এই কর্মকর্তা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে স্যার আছেন, আমাদের অ্যাডিশনাল কমিশনার ট্রাফিক স্যার, জয়েন্ট কমিশনার ট্রাফিক স্যার এবং সিটি কর্পোরেশনের সাথে কথা বলে তারা মানে এই ডিজিটাল সিগন্যাল লাইটের বিষয়ে অনেক দূর আলোচনা গড়াইছে এবং সম্ভবত খুব শীঘ্রই ডিজিটাল সিগন্যাল লাইটের ব্যবস্থা করতে পারে ওনারা। তো এটা এবার কেউ দেখে কেউ দেখে না টিমের গন্তব্য তেজগাঁও জোনের ট্রাফিকের দায়িত্বপ্রাপ্ত উপপুলিশ কমিশনারের কার্যালয়ে। ট্রাফিক সিস্টেমের নানা বিষয় নিয়ে কথা হয় উপপুলিশ কমিশনারের সাথে। ট্রাফিক ব্যবস্থা কিন্তু অনেক বৈচিত্র্যময় এবং চ্যালেঞ্জিং। সো এটার সঙ্গে খাপ খাওয়ানোর মতন সিগন্যাল লাইট এখনও এস্টাবলিশ করা হয় না এবং যেগুলো করা হয়েছে সেগুলো অচল। সিগন্যালও চালাতে হবে, আবার সঙ্গে সঙ্গে আমাদের ট্রাফিক পুলিশও রাখতে হবে। আমাদেরকে অভ্যাসটাও আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। তো আমরা হয়তো ওয়েট করতেছি, এটা হয়তো হবে। টেম্পোরারি একটা ব্যবস্থা যদি আমরা করি, যে রিমোট কন্ট্রোল আমরা বন্ধ করব, রিমোট কন্ট্রোল আমরা চালু করব, তাতে হবে কি মানুষের একটা অভ্যাস তৈরি হবে। মুঠোফোনে কথা হয় ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার মুনিবুর রহমানের সাথে। দীর্ঘদিন ট্রাফিক সিগন্যাল বাতি অকেজো থাকার কথা স্বীকার করে নিজেদের পদক্ষেপের কথা জানান তিনি। সিগন্যাল লাইটটা কিন্তু আপনার একটা টেকনিক্যাল বিষয়, এটা কিন্তু মেশিন দ্বারা অপারেটেড হয় এবং এই সিগন্যাল সিস্টেমটা কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন, আমি যেটুকু জানি ঢাকা সিটি কর্পোরেশন তাদের ব্যবস্থাপনায় সিগন্যাল লাইটটা বসিয়েছে। এটা বিভিন্ন জায়গায় যখন কার্যকরী হয়েছিল, পরবর্তীতে তারা যান্ত্রিক সমস্যার কারণে এই সিস্টেমগুলো আর অপারেট করেনি এবং এটা পুরো ঢাকা শহরকে যদি সিগন্যাল সিস্টেমের আওতায় আনতে হয় তাহলে এখানে একটা সিঙ্ক্রোনাইজ সিস্টেম থাকা দরকার। ডিজিটালের সুবিধা নিয়ে যখন এগিয়ে যাচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা, তখনও দেশের ট্রাফিক সিগন্যাল ব্যবস্থায় ব্যবহার করা হচ্ছে সনাতন পদ্ধতি। এর থেকে পরিত্রাণের উপায় কি তা জানতে কেউ দেখে কেউ দেখে না টিমের এবারের গন্তব্য বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘদিন সড়ক যোগাযোগ ব্যবস্থা নিয়ে গবেষণা করছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। তিনি জানান, একটি আধুনিক শহরে যে পরিমাণ রাস্তা থাকার কথা রয়েছে তার 1/3 রাস্তা নেই ঢাকা শহরে। একটা আদর্শ সিটিতে আপনার তার মোট যে আয়তন তার অন্তত 20 থেকে 25% রোড নেটওয়ার্ক মানে থাকা প্রয়োজন। তবে এটা খুব মানে বিশ্বের খুব কম সিটিতেই আপনার এই মানে আদর্শ অবস্থা আছে, কিন্তু বেশিরভাগ সিটিতেই আপনার 18 থেকে বা 15 থেকে 20% এরকম রোড নেটওয়ার্ক থাকে। কিন্তু ঢাকা শহরে আমাদের আছেই হলো 7% বা অনেকে আবার 8%ও বলে। খুব শীঘ্রই বিকল্প পথ খোঁজার পরামর্শ দেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। ক্যাপিটাল সিটিতে যদি এই ধরনের ট্রাফিক ব্যবস্থাপনা থাকে তাহলে তো সেটি আসলে মানানসই হবে না। আমাদেরকে অবশ্যই যে উন্নত যে প্রযুক্তি সেগুলো ব্যবহার করে কিভাবে আমাদের ঢাকা শহরের ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা আমরা কন্ট্রোল করতে পারি সেদিকে আমাদের যেতে হবে। অভিযোগ পাল্টা অভিযোগ, প্রত্যাশার প্রাপ্তির মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে আমাদের। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অনিয়ম, অবিচার কিংবা অসঙ্গতির চিত্র নিয়ে। আপনার আশেপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা অনিয়ম আর অসঙ্গতির চিত্র জানাতে পারেন আমাদেরকে। ফোন করুন 0194112633 এই নম্বরে। চিঠি লিখতে পারেন প্রযোজক কেউ দেখে কেউ দেখে না, মাই টিভি ভবন 150/3 155 পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা এই ঠিকানায়। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহামারী করোনার সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলুন।